friends, welcome to my channel. আমি অপূর্বা দত্ত আর আমি একজন ভয়েস ওভার আর্টিস্ট। अच्छा ठीक है समझ गया। তো প্রথমেই তোমাদেরকে আমি সরি বলছি, কারণ অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এলাম। কারণ আমি কদিন খুবই ব্যস্ত ছিলাম আর তেমন কোনো অ্যাক্টিভিটিস করিও নি যে তোমাদেরকে সেরকম শেয়ার করব। তো ফাইনালি আমি অনেক দিন পর একটা ফ্যামিলি ট্রিপে গিয়েছি, তো সেই সব ভিডিওই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো তোমরা নিচের ক্যাপশনটা পড়ে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে। ভিডিওটা হচ্ছে রাম মন্দির ব্লগ। তো আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো আমি কিভাবে গেলাম, কি কি করলাম। ফার্স্টে আমি গোরখপুর যাই, ওখানে আমার মামা থাকে। ওখান থেকে রাম মন্দিরটা খুবই কাছে, তারপর আমরা ওখান থেকে নেপালেও যাই, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা খুবই স্পেশাল, তার কারণ হচ্ছে এখানে আমি তোমাদেরকে অনেক অজানা কিছু তথ্য আছে যেটা তোমাদেরকে আমি শেয়ার করব, যেটা আমিও আগে জানতাম না, তোমরাও হয়তো অনেকেই জানো না। আমি সেইগুলো তোমাদেরকে সব কিছু শেয়ার করব। তো তার জন্য আমার সাথে তোমরা অবশ্যই থেকো। আর নেক্সট ব্লগটাও খুবই শিগগিরই আসতে চলেছে, সেটা হতে চলেছে নেপাল ব্লগ, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করছিলে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। এই যে আমার ব্যাকপ্যাক একদম রেডি, আর কিছুক্ষণের মধ্যেই আমি বেরিয়ে পড়ব। আর এই যে দেখো গোপাল একদম সেজে গুজে রেডি, কারণ বেড়াতে যাচ্ছে বলে কথা। আমরা সবাই প্ল্যাটফর্মে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। এই যে আমার মা, আমার দিদা, আমার মাসি, মাসির মেয়ে, সবাই খুবই খুশি, কারণ অনেকদিন পর আমরা একসাথে একটা ফ্যামিলি ট্রিপ করছি। এখানে আমার বাপি আর আমার মেসো শুধু মিসিং, কারণ ওরা কেউই ছুটি পায়নি অফিস থেকে। এই যে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব গোরখপুরে। ট্রেন থেকে নামার পর আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়ি গোরখনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই যে আমার মামি, ভাই, আমার বোন সবাই রয়েছে। মামা নেই, কারণ মামা এখনো কাজ থেকে ফেরেনি। তো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমার মামার বাড়ি থেকে গোরখনাথ মন্দিরটা খুবই কাছে, তাই ভাবলাম যে একটু ঘুরেই আসি সন্ধেবেলায়। আর এই যে দেখো মন্দিরটা ভীষণ সুন্দর। মন্দিরটা এই যে গার্ডেনগুলো দেখো কি সুন্দরভাবে সাজানো, আর বিশাল বড় একটা এরিয়া জুড়ে মন্দির আছে। এখানে অনেক ঠাকুর রয়েছে ভিতরে, আর খুবই একটা পিসফুল এরিয়া। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি এর আগে কখনো আসিনি এখানে। এসেছিলাম একবার, হয়তো মামা বলেছিল ছোটবেলা, আমার অত মনে নেই। যাই হোক, এইটা হলো হনুমানজির একটা মন্দির। ভিতরে ওখানে আরো মন্দির রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। ভিতরে ভিডিও করা আর ফটো তোলা অ্যালাউ নেই, তো আমি বাইরে থেকে দেখাচ্ছি। এখানে অনেক ঠাকুরের মূর্তি রয়েছে, যেরকম রাধাকৃষ্ণ ছিল, সন্তোষী মা, মা লক্ষ্মী, আরো অনেক ঠাকুরই ছিল। আর এটা হচ্ছে মহাদেব, মেন হচ্ছে মহাদেবেরই একটা মন্দির আছে এখানে বড় করে। এটা হচ্ছে তার ব্যাক সাইডটা। এই যে ফ্রন্ট সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নন্দী, দেখো নন্দীর কাছে সবাই তার মনস্কামনা জন্য প্রার্থনা করছিল। আর দেখো জায়গাটা কি সুন্দর একটা জায়গা। তো তারপরেই আমরা বেরিয়ে পড়বো পরের দিন সকালবেলা অযোধ্যার উদ্দেশ্যে। পরের দিন সকালবেলা আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি অযোধ্যার উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব রামচন্দ্রের জন্মস্থানে। খুবই সুন্দর, দেখো জাস্ট বাইরের ভিউটা দেখো, ভীষণ ভালো লেগেছে আমার। আর এই যে দেখো প্রথমে কার দর্শন হলো, আমাদের হনুমানজির। আমরা ওকে একটুখানি খাবার দিয়েছিলাম, দেখো কি সুন্দর করে খাচ্ছে। আমার তো দেখে বেশ ভাল লাগছিল। তোমাদের সবাইকে বলে দিই, আমরা রাম মন্দির যাওয়ার আগে ছোট্ট একটা গ্রামে যাই, যেই গ্রামটার সম্বন্ধে আমি মনে করি তোমাদের সবার জানা উচিত। সেই গ্রামটার নাম হলো নন্দীগ্রাম। আসলে এই গ্রামটায় ভরত থাকতেন। যখন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস চলে যায়, তখন ভরত তার রাজপাট ছেড়ে এই গ্রামে এসেই তিনি একটা খুবই সাধারণভাবে জীবনযাপন করছিলেন। তো আমি মনে করি ভরতেরও ততটাই অবদান আছে এখানে। তো আমাদের এই সম্বন্ধেও তো জানাটা আমি মনে করি খুবই জরুরি, কারণ তিনি তার দাদাকে এতটাই ভালোবাসতেন যে তিনি তার সমস্ত সুখ ত্যাগ করে এখানে তিনিও বসবাস করছিলেন। আর দেখো এটা হচ্ছে ভরতকূপ বলা হয় এটাকে। এখানে 27 তীর্থের জল এই জল কূপের মধ্যে রয়েছে। এটা খুবই পবিত্র এরা মানে জলটাকে। আর এখানে দেখো একটা ছোট্ট করে মন্দির রয়েছে, এখানে ভরতের মূর্তিও তারা স্থাপন করেছে এই গ্রামবাসীরা। খুবই সুন্দর জায়গাটা। এখানে রাম সীতারও মূর্তি রয়েছে। তোমরা জাস্ট দেখো জায়গাটা, খুবই সিম্পল একটা গ্রাম।
আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি তোমাদের সবাইকে বলবো প্লিজ রাম মন্দির অবশ্যই আসবে। তার আগে এই গ্রামটাও একবার তোমরা দেখে যাও। এই গ্রামটার নাম হচ্ছে নন্দীগ্রাম। খুবই সুন্দর একটা গ্রাম, চারিদিকে শুধু আমাদের হনুমানজি রয়েছে দেখো, কারণ যেখানে আমাদের রামচন্দ্র থাকবে সেখানে তো আমাদের হনুমানজি থাকবেই। আর দেখো পাশে হনুমানজিরও একটা মন্দির রয়েছে। আর এই জায়গাটাকে বলা হয় রাম আর ভরতের মিলন ক্ষেত্র। এখানেও অনেক ছোট ছোট মন্দির রয়েছে। এখানে রয়েছে বজরংবলী, মা দুর্গা, আর এটা হচ্ছে নারায়ণের কল্কি অবতার। এখানে কি সুন্দর রামের ভজন গাইছিল, খুব সুন্দর লাগছিল শুনতে। এটা দেখতে পাচ্ছ রাম আর ভরতের মিলন ক্ষেত্র, যে রাম আর ভরতের মূর্তি তোমরা দেখতে পেলে। খুব সুন্দর একটা জায়গা, ভীষণ অজানা একটা জায়গা। সত্যি এই জায়গাটার সম্বন্ধে না কেউ জানে না, আমিও জানতাম না। আমাকে এখানে একজন বললেন যে এখানে আপনারা প্লিজ যান, তো আমরা আসলাম। খুবই ভালো লাগলো আমার এই জায়গাটাতে এসে। আর এটা হচ্ছে ভরত গুফা, এই গুফাটার নাম হলো ভরত গুফা। এখানে ভরত ধ্যান করতেন। এই যে এখানে দেখো ভরতের একটা মূর্তিও রয়েছে। জায়গাটা খুবই ছোট্ট একটা জায়গা, যেহেতু গুফা তো একটু অসুবিধা হচ্ছিল সবার এখানে ঢুকতে, কিন্তু খুবই সুন্দর জায়গা। আমার তো ভীষণ ভালো লাগলো জায়গাটা দেখে। আর দেখো এই পুরো ভিডিওটা কিন্তু ক্রেডিট আমার মায়ের ওপর, কারণ পুরো এই ভিডিওটা আমার মা করেছে। আর এই জায়গাটার নাম হলো ভরত আর হনুমানের মিলন ক্ষেত্র। এখানে ভরত আর হনুমানজি আমাদের দেখা করেছিলেন। এই জায়গাটা দেখো, এই যে মূর্তিটাও স্থাপন রয়েছে এখানে ভরত আর হনুমানজির। আর ঠিক নিচে, তার নিচে একটা আন্ডারগ্রাউন্ড মতো জায়গা রয়েছে। এখানে 4খানা রাস্তা রয়েছে। রাস্তাটা না একটু ভুলভুলাইয়া টাইপের, মানে আমরা না একটা দিক থেকে বেরোচ্ছিলাম আবার ঘুরে সেই জায়গায় চলে আসছিলাম, মানে এমন একটা জায়গা। আমার তো বেশ মজা লাগছিল। আমি এই জায়গাটার নাম না ভুলভুলাইয়া দিয়ে দিয়েছিলাম। একটা দিক দিয়ে বেরোচ্ছে, আরেকটা দিক দিয়ে আবার একটা রাস্তা চলে আসছে। তার ঠিক নিচে অনেক কষ্টে তারপর নিচে পৌঁছোই। দেখো নিচটাও দেখো, পুরো আন্ডারগ্রাউন্ড টাইপের জায়গাটা। নিচে যখন আমরা যাই, নিচে ওখানেও একটা হনুমানজির মন্দির আছে। তারপর ভরতের রয়েছে, রাম সীতার রয়েছে। দেখো নিচটাতেও খুবই সুন্দর একটা জায়গা, খুবই আলাদা একটা জায়গা। আমার তো ভীষণ ভালো লাগলো। আমার মা, মাসি, বোন সবাই খুবই আনন্দ করছিল। ওরা ভীষণ আনন্দ হয়েছে। আমাদের এই গ্রামটাও আমাদের খুবই ভালো লেগেছে। তারপরেই আমরা চলে যাব আমাদের রাম মন্দিরে। এই যে নদীটা দেখতে পাচ্ছ এর নাম হলো সরজু নদী। রাম মন্দির ঢোকার ঠিক আগে এই নদীটা পড়ে। খুব সুন্দর এই নদীটা, পিছন দিকটা না পুরো চর পড়া, আর সামনের দিকটা হচ্ছে নদী। দেখতে খুব সুন্দর লাগছিল, আর খুব ঠান্ডা হাওয়া চলছিল। আমরা তো ভীষণ আরাম পাচ্ছিলাম আমরা সবাই, কারণ অযোধ্যাতে না 40°C ছিল ওই সময়। খুব গরমে কষ্ট হচ্ছিল সবার, কিন্তু এখানে আসার পর না ভীষণ রিলিফ লাগছিল। এই নদীতে সবাই চানও করে, আর জলটা এতটাই ঠান্ডা ছিল না, মনে হয়েছিল যেন আমিও একটুখানি জলে নেমে পড়ি, কিন্তু কিছু করার নেই। তারপর আমরা একটা টোটো বুক করি রাম মন্দিরে যাওয়ার জন্য, কারণ ওখানে কোনো গাড়ি অ্যালাউ করে না, ব্যারিকেডের আগেই গাড়িগুলোকে দাঁড় করিয়ে দেয়। তো আমরা গাড়িটাকে দূরে পার্ক করি আর একটা টোটো বুক করে নিই যাওয়ার জন্য। আর ফাইনালি আমরা পৌঁছে যাই রাম মন্দিরে। এটা হলো মন্দিরটার মেন এন্ট্রি। তো ভিতরে ঢোকার পর আমরা সবাই জাস্ট অবাক হয়ে গেলাম, কারণ এত সুন্দর মন্দিরটা তৈরি করেছে যে কি বলবো। এখনো যদিও পুরোটা কমপ্লিট হয়নি, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, বাট যতটা তৈরি হয়েছে মন্দিরটা, এত সুন্দর মন্দিরটা, মানে বলার মতো নয়। আর আমরা যখন মন্দিরে গিয়ে পৌঁছোই তখন প্রায় সূর্য অস্ত যাচ্ছে, আর তার ভিউটা জাস্ট তোমরা দেখো, কি সুন্দর ভিউ লাগছে মন্দিরটার, মানে বলার মতো নয়। এই যে মন্দিরের সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো মন্দিরটা এতটাই সুন্দর যে কি বলবো। আর ফ্যামিলির সাথে এখানে এসে আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেল। তোমাদের সবাইকে বলবো তোমরা ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে নিয়ে এসো। আর মন্দিরের ফ্রন্ট সাইডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এত সুন্দর মন্দিরটা তৈরি করেছে না যে কি বলবো, মানে হাতের কাজ এতটাই সুন্দর মন্দিরটার। আর তারপরে যখন আমরা ভিতরের মন্দিরে ঢুকলাম, ওখানে আর মোবাইল অ্যালাউ নেই। আর যখন রামলালার মূর্তিটা দেখি, এত সুন্দর মূর্তিটা, জাস্ট দেখে মনটা ভরে গেল। মনে হলো যেন এত কষ্ট করে যে মন্দিরে এসে পৌঁছলাম, সব কষ্টটা যেন আমাদের চলে গেল। আর আমাদের রামলালা যে এতটাই সুন্দর আর এতটাই অপূর্ব
যে দেখলে সত্যি তোমাদের মন ভরে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে। হ্যাঁ, শেষের দিকে আমি ফেরার আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওই সময় আমি খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম। সারা দিন পুরো জার্নি করা, আর ওই দিনকে অযোধ্যাতে না ভীষণ গরম ছিল, তাই এসে গাড়িতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বাড়ি ফিরে আর কিচ্ছু করিনি। তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর যেই সব তোমাদেরকে অজানা তথ্য আমি শেয়ার করলাম, যেরকম নন্দীগ্রাম, যেটা সম্পর্কে বেশিরভাগ লোকই জানে না, আমিও জানতাম না, তো সেটা তোমাদের কেমন লাগলো, গোরখনাথ মন্দির তোমাদের কেমন লাগলো, আর রাম মন্দির তোমাদের কেমন লাগলো, সেটা অবশ্যই জানিও। তো এরকমই অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা প্লিজ কমেন্ট করো। আর নন্দীগ্রামের সম্পর্কে তোমরা আগে জানতে কিনা সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। তো আমার সাথে অবশ্যই থেকো, কারণ নেক্সট ভিডিওটা আসতে চলেছে নেপাল ব্লগ। তো চলো আজকে আমি আসি, টাটা।